হিমন্ত বিশ্ব শর্মা একটা মন্তব্য করেছেন, সেটা আমরা দেখলাম, পত্রপত্রিকায় বেরিয়েছে যে কংগ্রেসের কোনো হিন্দু থাকবেন না এবং রাজীব ভবনে আজান দেওয়া হবে। এই কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী এই ধরনের কথা প্রায় বলে থাকেন এবং কংগ্রেসের কোনো হিন্দু থাকবেন না। আমাকে শিলচরের একজন প্রতিষ্ঠিত বিজেপি নেতা বলছেন যে আমরা এমন দিনের অপেক্ষা করছি যেদিন কোনো হিন্দু কংগ্রেস অফিসে যাবে না, অর্থাৎ কংগ্রেস হিন্দু শূন্য হয়ে যাবে, শুধুমাত্র মুসলমানরা কংগ্রেসে থাকবে। এই ধরনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন এবং এটা কোন সময় বলেছেন? ভূপেন বোরা যখন বিজেপিতে যাচ্ছেন তখন বলছেন। মানে তিনি এটাই বোঝাতে চাইছেন যে ভূপেন বোরা একজন আত্মঅভিমানী অসমিয়া, তিনি কংগ্রেসে টিকতে পারলেন না, তো বাকিরা সবাই কি কংগ্রেস, বাকি যারা হিন্দুরা আছেন তারা কি কংগ্রেসে থাকবেন? এই ধরনের কথা তিনি বলেছেন এবং এই কথাটা, এবং এটা এখানে শেষ নয়, তিনি বলেছেন যে কংগ্রেস ভবনে আজান শোনা যাবে, অর্থাৎ কংগ্রেস ভবনটাকে তিনি কিছুটা মসজিদের সঙ্গে তুলনা করছেন। এরকম কথা তিনি বলে থাকেন এবং বলেছেন, কিন্তু সরাসরি রাজীব ভবনে আজান তৈরি শোনা যাবে, কংগ্রেস পুরোপুরি এমনিতে মেয়াদ তো তিনি বলছেন। তো আমরা একটু দেখি কংগ্রেস কি সত্যি কি কংগ্রেস কি মুসলমানের দল নাকি, এটা একটু আমাদের দেখার প্রয়োজন রয়েছে। গত লোকসভা নির্বাচনে যদি লোকসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, তাহলে যদি আমরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলো আছে, দেখুন কংগ্রেস তো একটা মুসলমান ভোট পাবে, এটা তো কোনো ভাবে অস্বীকার করা যায় না, কারণ সংখ্যালঘুরা যেখানে যে ধর্মনিরপেক্ষ দল শক্তিশালী তাকেই ভোট দেবেন, এটা সারা দেশে আসছে। যেহেতু আসামে কংগ্রেস শক্তিশালী, কংগ্রেসকে ভোট দেবেন এবং তারা একবার ভেবেছিলেন যে ইউডিএফ হয়তো মুসলমানদের জন্য কিছু একটা করতে পারবে, তাই গত 4টি নির্বাচনে মুসলমানদের একটা বড় অংশ ইউডিএফ কে ভোট দিয়েছিলেন। কিন্তু 2021 সাল থেকে এই প্রবণতা তারা পরিবর্তন হয়েছে, এমনকি ইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল ধুবড়ীতে 10 লক্ষ ভোটে হেরেছিলেন। এটা ঘটনা। এই প্রেক্ষাপটে আমি একটু দেখার চেষ্টা করছি যে কংগ্রেস কি সত্যি একটা মেয়াদ দল, কংগ্রেসকে কি হিন্দুরা একদমই ভোট দেয় না, এটা দেখার একটা প্রয়োজন রয়েছে বলে মনে করি। হয়তো বরাক উপত্যকার প্রেক্ষিতে কথাটা অনেকটা সত্য, কারণ গত লোকসভা নির্বাচনে বরাক উপত্যকার হিন্দু ভোটে 10% কংগ্রেস পেয়েছে কিনা সন্দেহ। বিপুল ভোটে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার শিলচর লোকসভা আসনে হেরেছিলেন। এতেই বোঝা যাচ্ছে যে কংগ্রেসের যে বরাক উপত্যকার সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে যে গণভিত্তিক কংগ্রেসের ছিল 10 বছর আগেও, সেটা এখন নিঃশেষিত হয়েছে। এটাকে ফিরিয়ে আনার কোন চেষ্টা আমি কংগ্রেসের পক্ষ থেকে দেখছি। যাই হোক, এখন আমি আসি মূল কথায়। আপনি যদি গত লোকসভা নির্বাচন যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটি আপার আসামের যে 5-6টি লোকসভা আসন ছিল, ডিব্রুগড় ছিল, যোরহাট ছিল, যোরহাটে তো কংগ্রেস জিতেছে, গৌরবগঞ্জ জিতেছেন এবং এটা পুরোপুরি 90% কি 95% হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা আসন, এখানে গৌরবগঞ্জ জিতেছেন। এবং ডিব্রুগড়ে অরুণজ্যোতি গগৈ ছিলেন জোটের প্রার্থী, তিনি প্রায় 6 লক্ষেরও বেশি ভোট পেয়েছেন। এগুলো কিন্তু এখানে কিন্তু মুসলমান নেই। এভাবে প্রতিটি আসনে কিন্তু কংগ্রেস হেরেছে খুব কম ভোটে, যেখানে এর আগে নির্বাচনে যেখানে ব্যবধান ছিল 3 লক্ষ 4 লক্ষ এরকম ব্যবধান, এখানে এসে দেখলাম আমরা ব্যবধানটা কমে কোন জায়গায় 1 লক্ষ, কোন জায়গায় 1.5 লক্ষ, কোন জায়গায় লাখেরও নিচে নেমে গেছে। গুয়াহাটি আসনে আপনারা দেখুন, গুয়াহাটি আসনে বিজেপি জয়লাভ করেছে, কিন্তু কংগ্রেস গুয়াহাটি আসনে প্রায় 5.5 লক্ষ, প্রায় 6 লক্ষের মতো ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী মীরা ভট্টাচার্য। এই ভোটটা কার ভোট? এই ভোটটা হলো বর্ণ অসমিয়ার ভোট। বিজেপি যে জিততে পেরেছে এই আসনটা একমাত্র পেরেছে বাঙালি এবং হিন্দিভাষীদের জন্য, হিন্দিভাষী মারোয়াড়ি সব মিলে বাঙালির জন্য। এরা গুয়াহাটিতে সবচেয়ে বেশি সংখ্যা, কিন্তু এখানে কিন্তু মাত্র 1.5 লক্ষের মতো মুসলমান ভোট রয়েছে। বাকি যে ভোটটা আপনি যদি 5 লক্ষ থেকে যদি আপনি বাদ দেন, বাকি ভোটটা হিন্দু ভোট। এবং যে বিধায়করা জিতেছেন গত নির্বাচনে, দেবব্রত সৈকিয়া থেকে শুরু করে, এরা সবাই কি হিন্দু। গতবারও কিন্তু বিধানসভা নির্বাচনের আগে সাংঘাতিক ভাবে একটা বিভাজন হয়েছিল এবং বলা হয়েছিল যে মিয়া এবং অসমিয়া এরকম একটা বিভাজন হয়েছিল, আজমল মুখ্যমন্ত্রী হবেন এমন কথা বলা হয়েছিল। এই ধরনের ঘটনার পরেও কিন্তু কংগ্রেস কিন্তু আপার আসামে অনেকগুলো আসন পেয়েছিল। তাই কংগ্রেস কোনো হিন্দু কংগ্রেসে থাকবে না, এটা আমার মনে হয় এটা শুনতে নির্বাচনের জন্য শুনতে খুব ভালো লাগে এটা, কিন্তু বাস্তব পক্ষে এটা সম্ভব নয়। কংগ্রেসে কোনো না কোনো হিন্দুরা কংগ্রেসে থাকবে। আপনি রাজস্থান দেখুন, রাজস্থানে কোনো মুসলমান নেই, মানে 5% নেই রাজস্থানে। কংগ্রেস কিন্তু সবসময় 42-45%, কোনোবার 50% ভোট পেয়ে থাকে বিজেপি সরকার থাকা সত্ত্বেও।
মধ্যপ্রদেশে একই অবস্থা, হিমাচল প্রদেশে একই অবস্থা। অর্থাৎ কংগ্রেস শাসিত, কংগ্রেস সাংঘাতিকভাবে গরিষ্ঠ রাজ্যগুলি তো আমরা দেখলাম, সাংঘাতিক মুসলমান হিন্দু গরিষ্ঠ রাজ্যগুলো তো আমরা দেখলাম কংগ্রেস কোনো জায়গায় সরকারে আছে, কোনো জায়গায় প্রধান বিরোধী দলের ভূমিকা আছে, এবং তারা ভালো সংখ্যায় ভোটে শেয়ার করতে পারছে। অর্থাৎ সব হিন্দু যে বিজেপির দিকে চলে গেছেন এমন ভাবার কোনো কারণ নেই, যাবেনও না, এটা হয়ও না। কারণ প্রতিটি গণতন্ত্রেই বা প্রতিটি গোষ্ঠীর মধ্যে একটা বিরুদ্ধ মনোভাব থাকবেই থাকবে। রাজস্থানে এক ভাই যদি বিজেপি হয় তার এক ভাই কংগ্রেস হয়ে যায়, হয়তো হয়তো তার এটা কিন্তু আমরা দেখেছি। এটা কিন্তু আদর্শের ব্যাপার নয়, একটা প্রতিপক্ষ সবাই খুঁজতে চান এবং অনেকে তখন কংগ্রেসের দিকে আসেন। তো বিজেপি থেকে বঞ্চিত হলেন, তিনি কোথায় যাবেন? কংগ্রেসের দিকে আসবেন। এরকম চলতেই থাকবে। তাই এটা বলার সব এটা আমার মনে হয় এটা সম্ভব হবে না যে আর আজান টাজান উঠবে। এইগুলো কথা নির্বাচনের সময় শুনতে পারবে। মুখ্যমন্ত্রী এগুলো কথা খুব সুন্দরভাবে বলে থাকেন, এটা তার একটা নিজস্ব শৈলী, এবং এইসব কথা বলে তিনি রাজনীতির ময়দানে একটা কৌশল অবলম্বন করতে পারেন, তাদের করতেই পারেন। কিন্তু আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে কংগ্রেসের হিন্দু গণভিত্তি যেটা, এটা কিন্তু অসমীয়া সমাজের মধ্যে কিন্তু এখনো রয়েছে। এটা সিএ নিয়ে বিতর্কের পর বা আরো কিছু ঘটনার পর এটা কিন্তু অসমীয়া সমাজ কিন্তু ক্রমশ বিজেপি থেকে দূরে সরছেন, এবং যার জন্য আজকে ভূপেন বরাকের প্রয়োজন পড়ছে। কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে আমার মনে হয় এই কথাটা ঠিক। তবে বরাক উপত্যকা তো কিছু পরিবর্তন আমরা দেখছি, এটা স্থানীয়ভাবে হচ্ছে। কিন্তু এখনো বরাক উপত্যকার হিন্দুদের মধ্যে কংগ্রেসকে ভালোবাসার জায়গাটা কিন্তু এখন আর নেই। এটা কিন্তু, এবং এই ভালোবাসার জায়গাটা ফেরানোর জন্য কোনো চেষ্টা কংগ্রেস থেকে তেমন ভাবে করা হচ্ছে না স্থানীয় কংগ্রেসের পক্ষ থেকে। এটাও ঘটনা। এই বরাক উপত্যকার সমস্যা রয়েছে। কিন্তু আপনি যদি আপার আসামে যান তাহলে কিন্তু কংগ্রেস এখনো একটা হিন্দু জনমানসও কিন্তু কংগ্রেস একটা ভালো অবস্থানে রয়েছে, এবং এটার জন্য অনেকটাই কৃতিত্ব গৌরব গগৈ। এবং গৌরব গগৈর নেতৃত্বকে বৃহত্তর অসমীয়া সমাজ কিন্তু মেনে নিয়েছেন, এবং আপার আসামে মূল সংঘাতটা বিজেপির সঙ্গে কংগ্রেসের এই জায়গায়। তাই আমি একবার একটা বলেছিলাম যে এই যে নির্বাচনটা হবে এটা মূলত হবে হিমন্ত বিশ্ব শর্মা ভার্সাস গৌরব গগৈ। এই যে পাকিস্তান লিঙ্ক কথাগুলো বলা হচ্ছে, এগুলো প্রমাণিত কোনো হয়নি, কিন্তু এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে। দেখুন, অভিযোগ করা একটা জিনিস আর অভিযোগ প্রমাণিত হওয়ার একটা জিনিস। যতক্ষণ পর্যন্ত কেউ অভিযুক্ত প্রমাণিত হয় না ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বলতে পারবেন না যে সেই লোকটা সেই কাজ করেছে। দর্শকরা, এই কথাগুলো আমি আপনার সামনে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার।